নবীর উম্মতেরা শুনে কে দাইমান দেবে জানেরা তবে শুনে কে দিন আল ইসলাম হাক্কাল কুফর বাতিল হক হকের জায়গায় থাকবে বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে ইসলাম কখনো মাথা নত হয় না হবে না আমার ভাই জানেরা যতই ইচ্ছা করো না যতই পিছে লাগো যতই ধর্মের উপরে আঘাত করো না কেন আমার ভাই জানেরা যেমন সরকার উঠে পড়ে লেগেছে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত থেকে যদি তাড়িয়ে দেয় কোথায় যাবো তোর মায়ের কাছে যাবো নাকি না তোর বাবার কাছে যাবো এটা তোর বাবার দেশ এই ভারত যেমন তোমরা দিয়েছো রক্ত দিয়েছো এই ভারত মুসলমানরা তারাও রক্ত দিয়ে তারা আজকে স্বাধীন করেছে কথা ঠিক না বেটি এরাও জীবন দিয়েছে তবে বড় দুঃখ লাগে একটাই কারণ হলো আমাদের দুর্বলতা দেখে কমজোরি দেখে আজকে আমাদের উপরে আঘাত শুরু করেছে নবীর উম্মতেরা শুনে কে দানিমা দেবে জানেরা ও ইমানদার ভাইরা আমি সরকার বাবুকে জানাই সরকার বাবু শুনে রেখে দাও যতই তুমি ভারত মুসলমানদেরকে তাড়িয়ে দেবে ওটা তোমাকে বলতে হবে না সরকার বাবু আমাদের বিশ্ব নবী জগতে নবী রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমাদের তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়ে চলে গেছেন তিনি ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়ে চলে গেছেন শুনে রেখে দেন আমি সেটাও ঠিক কমেন্টকে সরকার বাবুকে জানাচ্ছি সরকার বাবু তোমাকে ভারত থেকে মুসলমান কেন সারা পৃথিবীতে মুসলমান শুনে রেখে দেন আমাদের বিশ্ব নবী আমাদের জানিয়ে দিয়েছেন সারা ভারত কেন সারা পৃথিবীতে কোনো মুসলমানের চিহ্ন থাকবে না কোনো মুসলমানের নমুনা থাকবে না কোনো মুসলমানের কোনো চিহ্ন থাকবে না সারা পৃথিবীতে কোনো হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কুলি বাগদি সাঁওতাল কোনো জাতের নাম পৃথিবীতে থাকবে না সারা পৃথিবীতে একটাই নাম রয়ে যাবে সেই নামটা হলো ইসলামের নাম পৃথিবীতে রয়ে যাবে হবে না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে না কেন সারা পৃথিবীতে সবথেকে বড় ধর্ম আল্লাহ ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম বড় ধর্ম করে পাঠিয়েছে তবে মুসলমান মরবে হাদিস শরীফে আছে এত মুসলমান মরবে রক্ত যেমন পানি যেমন নহর বেয়ে চলে যায় রক্ত যেমন নহর বেয়ে চলে যাবে এত মুসলমান মরবে কাফন খুঁজে পাবে না আমার কথাগুলো লিখে রেখে দেয় তবে কোন মুসলমান মরবে জানেন মুনাফিক মার্কা মুসলমান কোন আগে মরবে কোন মুসলমান মুনাফিক এরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদ উদ্ধার হয়ে যায় আল্লাহ ভোলা হয়ে যায় তার প্রমাণ করোনার সময় মসজিদ ভরপুর হয়েছে না হয় না জোরে বলো করোনার সময় এত মসজিদে ভরপুর আরে বাপ রে বাপ করোনা এসে গেছে মুসলমান ভয়ের কাঁপছে কি হবে রে বাবা তখন কি করবে করোনা মসজিদে ভরো না এত মসজিদে মুসল্লি এসে বাপ রে বাপ ইমাম সাহেব পর্যন্ত চিন্তা করছে রে বাপ এত মুসল্লি দুতলাও ভর্তি একতলা দুতলা আবার বারান্দা ভর্তি এমনি ঢুকেছে বিড়াল কখন গাছে ওঠে এমনি মসজিদে ঢুকেছে ও তো ঠেলায় পড়ে ঢুকেছে ও তো জুতোয় পরে ঢুকে পড়েছে হ্যাঁ আবার যদি বা নামাজ পড়ছিস পর ভালো ভালো পর আল্লাহু আকবার করোনা নিয়ত করে বলছে নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমি আগেই বলেছি শুনে রেখে দেন যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে ও নবীর
উম্মতিরা যারা আল্লাহর বুজুর্গ যারা হয়ে থাকে, আল্লাহ ওয়ালা যারা হয়ে থাকে, তাদেরকে উপরে তারা দুনিয়াতে যতদূর পর্যন্ত বেঁচে থাকে, আমার আল্লাহ ওয়ালা বান্দা যারা হয়ে থাকে, আল্লাহর প্রকৃতি যারা সত্যিকারে বান্দা হয়ে থাকে, আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যারা হয়ে থাকে, তারা দুনিয়াতে যতদিন হায়াতে থাকে, তারা দুনিয়াতে করোনা কেন, কোন ঝড় বৃষ্টি কেন, শুনে কে দেন, তার সামনে যদি বাঘ ভাল্লুক ছেড়ে দেওয়া হয়, তারা দুনিয়াতে তাও ভয় ডর খাবে না। আল্লাহ ওয়ালা যারা নামাজি পরিষ্কার মানুষ হয়ে থাকে, আল্লাহর দোস্ত বন্ধু যারা হয়ে থাকে দুনিয়াতে, যতদিন তারা আল্লাহ ওয়ালা থাকে দুনিয়াতে, ও নবীর উম্মতিরা দুনিয়াতে তারা কোন দুনিয়ায় কোন বিপদ মুসিবতকে ভয় পায় না, তারা একজনকে খালি ভয় করে চলে, তিনি হলেন আমার আল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। নবীর উম্মতেরা শুনে কে জানি মান্দা বেঈমানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কে দেন, আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে দেখেন, কত বড় সাহসী মানুষ ছিলেন, কত বড় আল্লাহ রাসূলের কত বড় জবরদস্ত সাহাবা দেখলেন। ওমর ফারুক কিন্তু শুনে কে দেন, আমার ভাইজানেরা, এই যে তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে যারা থাকে, আল্লাহর উপরে যারা ভরসা করে থাকে, আমার আল্লাহ তাকে সাহায্য করে কেমন করে দেখেন। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় হঠাৎ দেখতে কি না, রাস্তায় সময় আছে, রাস্তার মাঝখানে কম্বল মুড়ি দিয়ে কাপড় গায়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে রাস্তার মাঝখানে শুয়ে আছে। এমন সময় মিশরের বাদশা আসছে, মিশরের বাদশা এসে উনি ঘোড়ার সওয়ারি হয়ে আসছে, মিশরের বাদশা এসে তখন কি করলেন, যে ব্যক্তি মা ভাইজানেরা হযরত ওমর ফারুক শুয়ে আছে বুঝতে পারে না, মিশরের বাদশা বলে, কে রাস্তার মধ্যে এইভাবে শুয়ে আছে, জলদি করে ওঠো, নালে এখনই চাবুক বাড়ি আঘাত করব, এখনই চাবুকের বাড়ি পিটা শুরু করব। ও নবীর উম্মতেরা, ওমর ফারুক কোনো মতি লড়ে না, চড়ে না, কোনো সাউন্ড নাই। এমন ভাইজানেরা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়, দুনিয়ার কোনো জিনিসকে ভয় করে না। আমার ভাইজানেরা, আপনি ভয় খাচ্ছেন কেন? আপনি ভয়টা খাবার, আপনি আমি ভয় খাওয়ার কারণ হলো একমাত্র আমাদের আমলে দুর্বলতা আছে না নাই? আমলে দুর্বলতা। আগে অশুনে কত, আজকে বলুন তো আল্লাহ দিকে। আমার মুরব্বী ভাইরা আছে, ছোট হুজুর কি কেউ দেখেছেন? এই আমার আব্বাজান কি কেউ দেখেছেন? আল্লাহর দিকে চেয়েছে, জিজ্ঞাসা করুন। আমার আব্বাজান এই জায়গায় ওয়াজ করতে এলে, মেজ হুজুর কিবলা যখন ওয়াজ করতে আসতেন, জিজ্ঞাসা করুন, উনাদের ওয়াজ শোনার জন্য 10 মাইল 15 মাইল দূর থেকে মানুষ হারকিন লণ্ঠন জ্বালিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। বুঝলেন না? তবে তখনকার হুজুরদের একটা ওয়াজের একটা তাসির ছিল, আর এখনকার হুজুর আসমান জমিন তফাৎ। তখনকার আলেমদের ওয়াজ শোনার জন্য মানুষ আসতেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, যাকে বাংলার বাল বলা হয়েছে, সামান্য একটা কথা বলে দিচ্ছি, দেখে নেন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গেলেন মক্কা শরীফের, যে আরববাসীরা বললেন আমরা ভারতে বেঙ্গলে আবু বকরের তাকরীর শুনতে চাই, ওয়াজ নসিহত শুনতে চাই। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ বললেন, বাবা রুহুল আমিন, উনি যাবার আগে বলে, বাবা রুহুল আমিন যাও, তুমি কি দুইটার কথা বলো, আমি যাচ্ছি। দাদা হুজুরের সাথে কে ছিলেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ছিলেন, আর বড় হুজুর কিবলা আমার বড় চাচা যান। এই জলসার চাচা দেখুন, বললে মা মার খায়, না বললে বাপ মার খায়। এখনকার হুজুরদের মনীষা ওয়াজ শুনে
মানুষ হিদায়াত হচ্ছে না কেন, পরিবর্তন হচ্ছে না কেন, হবে কি করে? এখন বর্তমান এখন আমরা পড়ে গেছি কানা বেগুনের টেরা করতে, যেমন হুজুর তেমন মুরিদ পড়ে গেছে। আগে হুজুরদের বাড়িতে একটা মেয়ে ছেলে দেখতে পাওয়া যেত না, আল্লাহ থেকে চেয়ে বলুন। 8-10 বছরের মেয়ে মানুষ ফুরফুরাতে দেখতে পাওয়া যেত না। এখন ঝুমড়ো ঝুমড়ো হুজুর, ঝুমড়ো ঝুমড়ো মেয়ে হুজুরের পাশে বসে তাবিজ লিখছে, বুঝলেন না? দোষটা ওই মেয়ে ছেলেদের দোষ দেবো না। আমার বাড়িতে ডাকাত ঢুকবে, এই আপনার বাড়িতে চোর ঢুকবে, সাহস আছে? আপনি 5 লাখ টাকা ব্যাংকের থেকে তুলেছে, আপনি 5 লাখ টাকা ব্যাংকে থেকে তুলে নিয়ে এসেছেন, আর ওই রাত্রিতে ডাকাত করেছে, চোর পড়েছে। এই চোর এসে বলছে টাকা জলদি টাকা বের কর, নাহলে এক্ষুনি উড়িয়ে দেবো, এক্ষুনি গুলি করে উড়িয়ে দেবো। বাড়িওয়ালা চিন্তা করছে আমি যে টাকা তুললুম কি না তুললুম, এ জানলো কি করে, এ জানলে কি করে? বাড়িওয়ালা তখন চিন্তা করছে কি জানেন, নিশ্চয়ই পাশের বাড়ির লোক কোনো গোয়েন্দার আছে, যার কারণে এইটা সাহস পেয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের দোষ নাই, হুজুরদের দোষ আছে। ফুরফুরা শরীফে মেয়েদের ক্ষমতা নাই যাবে, আমরা সুযোগ দিচ্ছি বলে ওই জন্য ঢুকছে, কথা ঠিক না? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে যাবেন। ও নবীর উম্মতেরা বসিনানি আল্লামা রুহুল আমিন শেখ হুজুর তাওলাল দাদা হুজুর কেমনাকে বলেছিলেন, আমার পীর মুর্শিদ হুজুর আমার বিয়াদি মাফ করবেন হুজুর। হুজুর আরববাসীরা আমার ওয়াজ শুনবে না, আরববাসীরা কেবলমাত্র আপনারই ওয়াজ শোনার জন্য, নসিহত শোনার জন্য বসে আছে। আমার ভাইজানেরা, আপনারা আমার পীর ওই সময় বলেছিলেন বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর বলছি বাবা, তোমাকে আমি যেতে বলছি, যাও বাবা। সালাম দিয়া কি বলো, এই সালাম দিয়া কি সুন্নত, উত্তর দিয়া ওয়াজিব। সালাম দিয়া সুন্নত, উত্তর দিয়া ওয়াজিব। পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। অতটা সুবিধা না, মুরিদ তো আমরা দেখছি আল্লাহ করে, তখনকারে মুরিদ আমরা বিশাল দেখেছি, আরে বাপ রে বাপ, পীরের ছায়া পর্যন্ত মারাতো। তরিকার কিতাবে লেখা আছে দেখবেন, আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের যে মুরিদ, যে পীরের মুরিদ, আপনারা সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মুরিদ। শশীনা পীর সাহেব যে পীরের মুরিদ, আপনার সেই পীরের মুরিদ। দরগা পীর সাহেব যে পীরের মুরিদ, আপনার সেই পীরের মুরিদ। সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল প্রতাপ চন্দ্র, হিন্দু থেকে মুসলমান হলেন, উনি যে পীরের মুরিদ, আর আপনারাও কি হলো রে, বাস্তব করবি না কে? ছেলের থেকে ছেলে গু ভারী হয়ে গেছে, হাগার থেকে পদে ডাক বেশি হয়ে গেছে। তো বিধান তো নারে তাকবীর, এই জোরে হবে না, নারে তাকবীর। ছেলেটা একটু ধুয়ে দিয়ে দেবো নি, আর নালে মেম্বারের সামনে দিতে হয়। ভালো করে খেয়াল করুন, আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছি? আপনাদের সাথে আমার দাদা হুজুরকেও একটা সম্পর্ক আছে, দিয়ে গেছেন, আত্মীয়তা করে গেছেন বলে একটু বলছি। পীর ভাই ভাই ভাই, আমরা ঠেলাঠেলি করবো,
আমরা আপনি হলো আমার পীর ভাই, আমি হলাম আপনার পীর ভাই। আমার দাদা হুজুর কেবলা আওলা, শুধু আমরা একা নাই, আপনারও দাদা হুজুর আওলা। কালবি ছেলের লক্ষ্যই ছেলে, আটির চারা কলমের চারা, আপনারও দাদা হুজুর আওলা। এই যে আমি এসে বসে আছি, দাদা হুজুরের নেক নজর শুধু আমাদের উপর আসছে না, আপনাদের উপর নেক নজর আসছে, বুঝলেন না? আবার এক শয়তান বলে পীর মরে গেছে, সব কবে মরে গেছে, দরবারে যে কি হবে, ওসব পাগলে কি নাই বলা, ছাগলে কি না। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করুন, যে সুফি আব্দুল মুমিন সাহেব যে পীরের মুরিদ, আপনারা সে পীরের মুরিদ। হযরত আব্দুল মাহবুব সাহেব যিনি মেদিনীপুরে শুয়ে আছেন, হযরত আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন, মুরিদ দেখে হযরত আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হবার আগে তিনার সঙ্গী সাথীদেরকে ওসিয়ত করে যাচ্ছে, তিনার সঙ্গী সাথীদেরকে, বাবা এই আমার সঙ্গী সাথী লোকেরা শোনো, আমি তোমাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, শোনো। আমি আব্দুল মাহবুব যখন ইন্তেকাল হয়ে যাব, এই মানুষ মারা গেলে কোন দিকে থাকে? কিবলা দিকে, এইদিকে তো কিবলা। মানুষ মারা গেলে কিবলা দিকে মুখ করে। হযরত আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার খলিফা বলছে, এই আমার সঙ্গী সাথী লোকেরা শোনো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার মুখটা তোমরা কিবলার দিকে মুখটা না করিয়ে আমার মুখটা আমার ফুরফুরা পীর আবু বকরের দিকে করে দেবে। মুরিদ বুঝতে পারছেন কেমন মুরিদ? সাথে সাথে মুরিদ, সাথে সাথে সঙ্গী সাথী লোকেরা হুজুরের মুরিদ মুতাকিরা প্রশ্ন করেছিলেন, হুজুর মানুষ মারা গেলে মুখ কিবলার দিকে, পশ্চিম দিকে কিবলার দিকে থাকে, আপনি যে ফুরফুরার দিকে করে দিতে মানে? বলে বাবা এক কথাই বুঝে নাও, আধ্যাত্মিক লাইনে মারিফাতের লাইনে সবাই বুঝতে পারে না বাবা, তবে এক কথা বুঝে নাও, আমার পীর হলো কাবা, আর আমি যদি কাবা চিনতে হয়, আমায় যদি আল্লাহ কাবা চিনায়, তবে আমার পীরের ওসিলায় আল্লাহ আমাকে কাবা চিনিয়ে দিয়েছে। অতটা সুবিধা নয়, পীরের ছায়া মারা যাবে না। এখন পীর হুজুর সব গলায় গলায় নিয়ে বেরিয়ে, পীরের বিছানায় বসতে পারবেন না, পীরের কাছে যখন যাবে আদবের সাথে। আবার এক শয়তান বলে পীরেরা কি জান্নাতে ঢুকাবে? এই শয়তান, পীরেরা অবশ্যই জান্নাতে যাবে, নিয়ে যাবে। ওইরকম হেজরি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়লে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে যাবে। তবে মনে করেছে কি হুজুরদের দু চারটে ছেলে টেরা বেঁকা হয়ে যাচ্ছে বলে আবু বকর শেষ নাকি? ফুরফুরা শেষ? আরে হতভাগা, ফুরফুরা শেষ নাই, তুই নিজে শেষ হয়ে গেছিস সেটা বল। বলেন না ফুরফুরা শেষ। হুজুরদের ছেলেরা কথা হিসাবে বলছি, হুজুরের ছেলেরা চিটিং বাই, লম্পট, দাগাবাজ, ভান্তাবাজি হতে পারে, কিন্তু দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? হ্যাঁ, কি হেদরি মার্কা পিসাব পেয়েছে নাকি? দাদা হুজুর কেবল কি হেদরি পিসাব পেয়েছে? এই আজকাল যেমন নেটে দেখা যাচ্ছে না, দেখছেন না, পিসাবরা জিকির করছে, বসুন 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 বসুন, মাইক মাইক সব কি আছে না নাই? হ্যাঁ, কি সেই পিসাব বলে করছে না? আবার মুরিদান এমন দেওয়ানো হয়েছে জিকির করতে, প্যান্ডেলের উপর উঠে, প্যান্ডেলের আবার জিকির করতে করতে এমন দেওয়ানো হয়ে গেছে মুরিদান, মুরিদান গোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, যারা ওই রকম করে জিকির করবে। আবার এক একটা জিকির করছে, আবার এক এক রকম মুরিদান, কত রকম দেখবো মুরিদান দেওয়ানা হয়ে যাচ্ছে, আবার জিকির করছে। শয়তান বলে জিকির করতে গেছে, শয়তান
ওই যারা ওই রকম করে জিকির করবে না, আপনি চুপি চুপি যে একটা গুল সুই মুখকে হাতে করে নিয়ে যাবে। কি সুই? গুল সুই, বস্তা সেলাই করে গুল সুই মুখকে নিয়ে যারা এখন লাফালাফি করছে না, চুপটা বলে জেকে ছেড়ে দিয়ে বাবার বলে শয়তান কোন জায়গা পাওনি জিকির করে দেখাচ্ছে। নবীর উম্মতেরা শুনে কেঁদে নিমান্দ বেঈমানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমাদের পীর মিলিয়ে দিয়েছে, মুজাদ্দিদ মানে সংস্কার। 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠায়। ও নবীর উম্মতেরা শুনে কেঁদেন, আল্লাহর কাবার দিকে মুখ করে বসে বলছি বেঈমানেরা, মিথ্যা কথা যদি বলি আল্লাহ জানো আমার জবান বন্ধ করে ফুরফুরায় পাঠিয়ে দেয়, বুবা করে যেন পাঠিয়ে দেয়। আমি আমার আব্বা জান ছোট হুজুর কিবলার জবান থেকে নিজের কানে শুনেছি, মেজলা হুজুর কিবলা বড় হুজুর কিবলাকে মুখে শুনেছে। ও নবীর উম্মতেরা, আমি 4 হুজুরকে আল্লাহ আমাকে দেখিয়েছেন, আমি 4 হুজুরকে আমি দেখিয়েছি। বড় হুজুর, 9 হুজুর, মেজ হুজুর আমার আব্বা জান। শুধু তাই না, কয়েকটা দাদা হুজুর কিবলার সোহবতে, খলিফা মুরিদের সোহবতে বসেছিলাম। আমার ভাই জানেরা হুজুর কিবলা বলতেন, বাবা তোমরা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না বাবা, তোমার দাদু জানকে আল্লাহ কি বড় নিয়ামত আল্লাহ দান করেছে, তোমার দাদু জানকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে জানো। স্বয়ং রাসূলুল্লাহ একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার মুজাদ্দিদ জামান দাদু জানের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলে। আরো জোরে বলুন, ও নবীর উম্মতিরা সেই পীরের দলে মানো। এই জন্য ও ভাইজানেরা, এই ফুরফুরার সাথে কোনো দলে মিল খাবে না কেন জানেন? ফুরফুরা পীরের সাথে কোনো দলে মিল খাবে না কেন? ইনারা চেতা সবপন্থী মানো, মারেফাতের লাইনে মানো, আধ্যাত্মিক লাইনে মানো, তরিকাপন্থী মানো, জিকির মাসায়েদামতি মানো। ও নবীর উম্মতিরা, ছেড়ে দিলাম যদি আপনি তরিকার অনুযায়ী যদি ঠিক মতো কাজ করে যান, আপনি হারাম খাওয়া বন্ধ করুন, মিথ্যা কথা বন্ধ করুন, চগলখুরি গীবত গাল্লা বন্ধ করুন। নবী আমার ভাইরা উপকার যদি না পান আমাকে বলবেন, খালি হুজুর হুজুর বললেই হয় না, নারে তাকবীর আল্লাহু আকবার, অতটা সুবিধা নাই। পীর যেমন ধরেছে পীরের ওসিয়তটাকে ধরুন আগে, তারপরে আপনি মুরিদ বলে দাবি করে বেড়াবেন। আমার ভাই জানেন না, ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এত বড় আলেম হয়েছিলেন, কিন্তু এত বড় জ্ঞান আল্লাহ দিয়েছেন, তিনি নিজে মনে করলাম আমি পীরত্ব শাস্ত্রে পারতাম। হাকিনা জোরে বলো, নিজে মনে করলে পীরত্ব শাস্ত্রে পারতেন না। তিনি পীরত্ব শাস্ত্রে কি তিনি জানে এত বড় আল্লাহ ওনাকে জ্ঞান দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, আল্লামা রুহুল আমিন সাহেব বাংলার বাগে যিনি আমার ভাই জানেরা, তিনি নিজে বলছে কি না আমার আসল জায়গায় আমি পৌঁছাতে পারি না, আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, বিদ্যে দিতে পারে, আমি আসল মকামে পৌঁছাতে পারি না। আল্লাহর যে পাশে যায় আল্লাহর কাছে আমার যোগাযোগ হবে, সেই কাছে যোগাযোগ পেতে গেলে আল্লাহর সাথে আল্লাহর সাথে দিদার পেতে গেলে, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমাকে একটা ভায়া ধরতে হবে, একটা ওসিলা ধরতে হবে। ও নবীর উম্মতিরা, এই দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে যেতে কে আমার দাদা হুজুর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, সেই থেকে আল্লামা রুহুল আমিন সাহেব বলেছিলেন, ও বাবা শুনে কে দাও বাবা, আমি রুহুল আমিন আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, আমার ইলমের কিছু মূল্য নাই, ইলমের কিছু দাম নাই, তবে বাবা আমি রুহুল আমিন, আমি যে থেকে আমার ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান আমার পীর আবু বকরের হাতে হাত যে থেকে দিয়েছি বাবা, সেই থেকে আল্লাহ আমার রুহুল আমিনের সম্মান বাড়িয়ে দিয়েছে। কথা আমার বুঝতে পারছেন? উনি যে পীরে মুড়ি, আমরা সেই পীরে মুড়ি, আপনারা ফল পাচ্ছেন না কেন? আল্লাহ দিকে চেয়ে বলুন তো, পীরের দরবারে যাচ্ছেন,
কবার তরিকা সম্বন্ধে জানতে গিয়েছেন বলুন তো হুজুর? আমার ছোট হুজুর আমার পীর ছিলেন, আমার কালিমুল্লাহ হুজুর, বাকিউল্লাহ হুজুর, আমার নুরুদ্দিন হুজুর আমার পীর ছিলেন। হুজুর আমার পীর তো চলে গেছে, এবার আমরা কোন সবকে পাল্টাবো, কোন সবক আমরা করব? কবার জানতে গেছেন বলুন? একবারও গেছেন? একবারও পীরের কাছে জানতে গেছেন? খালি যাচ্ছি, জিয়ারত করছি, একটু খাবার টাবার কিনে নিয়ে এসে চলো। কি মুরিদ হবে? এই 24 পরগনায়, এই উত্তর 24 পরগনা, এই হাড়ওয়ার থেকে কালিমুল্লাহ হুজুর আমার বড় ভাই সাহেব তখন হায়াতে 10-15 জন বায়াত হলেন, পরিষ্কার বায়াত হলেন। কে বলছেন? একজন বক্তা এসে বলে, হুজুর আমি নিজের সাথে করে নিয়ে গেছি, এনাদের সব আমরা বায়াত হব। বড় ভাই সাহেব মুরব্বি তো সব চলে গেছেন, কালিমুল্লাহ হুজুর আমরা বায়াত হব। ঠিক তাই নিয়ে গেছে মৌলানা একজন, কথা বুঝলেন না? দিয়ে যে বড় ভাইয়ের হাতে বায়াত করে নিলেন, খাওয়া দাওয়া করে হুজুরকে বা খাইয়ে দাইয়ে সব ছেড়ে দিলেন। এবার এয়ারপোর্টের আগে, এয়ারপোর্ট আমাদের দিকে যেতে এয়ারপোর্টের আগে চায়ের দোকান দেখছেন না? রাস্তার পাশে এই পিটি উপরে সব চায়ের দোকান দেখছেন, বালি ব্রিজটা পার হয়ে ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাইয়ে দিয়ে আস্তে আস্তে টুপিটা খুলছে। টুপিটা খুলে পকেট থেকে বায়াত হয়েছে। ব্যাস মৌলানা সাহেব বলছে, হারা তোমরা যে এই কাঁচা একদম টাটকা হুজুরের হাতে বায়াত হয়ে গেলে, মুরিদ হলে আর এক্ষুনি বিড়ি খেলছে তোমরা। তখন তারা কি জবাব দিচ্ছে জানে? বলছে হুজুর অবাক হয়ে যাচ্ছে, বললে আমরা তো ফুরফুরা শরীফে খাই না, দরবারে তো খাইনি, আমরা তো এইখানেই খাচ্ছি। সে বাদশা সালমান, বাদশা ফাহাদ, আরবের বাদশা ফাহাদ, সে বলছে আল্লাহ পাক বলছেন মদ খাওয়া নিষেধ, হারাম। আমি তো জমিনের উপরে মদ খাইনি, প্লেনে উড়ে খাচ্ছি। বুঝতে পারছি কেমন মুরিদ? মুরিদ দেখবেন, বলবো না শেষ করে দেবো? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে কে ইমানদা ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহির একজন তারা মুরিদ ছিল। হুজুরের মুরিদটা বিশাল বড় বিপদে পড়ে গেছে। পীর মুরিদের কথা হচ্ছে বলে ওই জন্য আজকে জীবনীটা টানা তুললাম। আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হচ্ছে কি জানেন? হযরতে শামসে তাবরি রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মতেরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা মুরিদ ছিল, ওনার নিজের মুরিদ ভাইজানেরা। উনি মুরিদটা বড্ড বিপদে পড়ে গেছে, কঠিন মুসিবতে পড়ে গেছে। এইটাও জেনে রাখবেন আমার ভাইজানেরা, আমি আগে বলেছি সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া ওয়াজিব। পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। শুধু আমার ভাইজানেরা, পীরের কাছে আদব শুধু নয়, আপনি একটা কারবার করবেন, আপনাকে পীরের অর্ডার নিতে হবে জানা আছে। আপনার একটা বাচ্চা যদি আল্লাহ দেয়, একটা যদি সন্তান দান করে, ওই বাচ্চাটার নামটা রাখতে গেলে পীরের অর্ডার নিয়ে নাম রাখতে হবে। আপনার একটা কারবার ব্যবসা যদি করেন, আপনার পীরকে জানাতে হবে। কেননা আমার ভাইজানেরা, আদবটা হচ্ছে বড় জিনিস। যার আদব আছে তার সব আছে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। যার আদব নাই তার মধ্যে কিছুই নাই। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। এই আদব যদি থাকে আপনার মধ্যে, সামান্য আদবের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেয় ভাইজানেরা, পীরের কাছে যখন সাথে সাথে যাবেন, পীরের ছায়াটা মারা যাবে না। শুধু তাই নয়, পীর যদি আগে যায়, পীরের আগে ক্ষমতা যেতে যাবেন না, বিয়াদবি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, দোকান ব্যবসা নাম রাখা তো দূরের কথা, ও ভাইজানেরা, নফল যত ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, যত নফল ইবাদত নফল নামাজ পড়বেন, যত রোজা রাখবেন,
রাখবেন, তাসবিহ তিলাওয়াত নফল ইবাদত করবেন, পীরের অর্ডার নিয়ে তবে করতে হবে। পীরের বিনা অর্ডারে নফল ইবাদত আপনি করতে পারবেন না। শুধু তাই নয়, পীর যতটুকু আপনাকে আমল দেবে সেইটুকু আপনি আমল করে যান, ওর বেশি বাড়াবাড়ি করলে জানবেন আমার ভাই জানেরা, পীরের বিনা হুকুমে যদি বেশি আমল করে ফেলেছেন, দেখবেন লক্ষ্য করে দিবেন তার ব্রেনটা শর্ট হয়ে গেছে। বলেন না, এমনি তারা ধরছে। শয়তান বলে পীর ধরা যাবে না, তোর বাবার বাবারা পীর ধরে গেছে। খাজা গরিবে নামাজ পীর ধরেছেন, ধরেন জোরে বলো। খাজা হুজুরের পীরের নাম হচ্ছে হযরতে উসমান হারুনি শাহ রহমাতুল্লাহ। পীরের খেদমতে কতদিন ছিলেন খাজা হুজুর? 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর, 10 বছর নয়, পীরের খেদমতে 20টা বছর খাজা হুজুর পীরের খেদমতে ছিলেন। পীরের খেদমতে আল্লাহ করে সেই পীরের দুয়ার ওসিলা করে আল্লাহ তাআলাকে এমন বড় আল্লাহ দরজা দিয়েছে, যাকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশার সম্মান দান করেছে। বুঝলেন না? বলে পীর ধরা যাবে, ওসিলা ধরা যাবে। এই ওসিলা যদি ধরে না যাস, তাহলে তোর বিমার হয়েছে, ডাক্তারখানায় দৌড়ছিস কেন? কেন যাচ্ছিস ডাক্তারখানায়? জেন ভূত ধরেছে, পেশাব মনীষীকে দৌড়ছিস কেন? ওসিলা ধরা যাবে না, তুই ইমামতি করছিস কেন? মাদ্রাসায় চাকরি করিস কেন? তুই চুপচাপ বসে থাক। আর যদি বলে ওসিলা ধরা যাবে না, তা তোর মায়ের সাথে বাপের সাথে বিয়ে হলো কেন? তুই এমনি তো আসমান থেকে ঝপাং করে পড়ে গেলি নি কেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওয়াক্তাফু ইলাইহি ওসিলা, ওসিলা ছাড়া মানুষ বাঁচতে পারে না। কথা ঠিক না বেঠিক? খুব সাবধান, তোর বাবার বাবারা পীর ধরে চলে গেল, তুই তো দূরের কথা। বাংলার বাগ জিনাকে এলাকা দেওয়া হয়েছে, এত বড় আলেম আল্লামা রুহুল আমিন শাহ হুজুরকে এত বড় জ্ঞান আল্লাহ দিয়েছে। আমার ভাই জানেরা, কোন সময় দাদা হুজুরের দরবারে আল্লামা রুহুল আমিন শাহ যখন আসতেন, আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান তিনি স্বয়ং আল্লামা রুহুল আমিন শাহ হুজুরকে দেখে তাজিমের সাথে আদবের সাথে দাঁড়িয়ে যেতেন। জোরে হবে না? এই পীর আবার মুরিদানকে দেখে দাঁড়ায়, পীর আবার মুরিদানকে দেখে দাঁড়ায়। আল্লামা রুহুল আমিন শাহ সাহেব বলছে, হুজুর আমার পীর আমার মুর্শিদ হুজুর বিয়াদি maaf করবেন। আল্লাহ পাক আপনাকে বিশাল আল্লাহ সম্মান দিয়েছেন, আপনাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, বিরাট ইজ্জত দিয়েছেন। হুজুর আল্লাহ পাক আপনাকে মুজাদ্দিদের সম্মান দান করেছেন। হুজুর ও আমার পীর মুর্শিদ হুজুর বিয়াদি maaf করবেন। হুজুর আপনি আমাকে দেখে সম্মান দিচ্ছেন, দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার বিয়াদি হয়ে যাচ্ছে। হুজুর যে সময় বলেছিল কি জানেন, দাদা হুজুর কিবলা আমার পীর বলেছিল, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর আপনাকে দেখে দাঁড়াই না বাবা, আমি আবু বকর আপনাকে দেখে সম্মান দিই না বাবা। বাবা রুহুল আমিন, আমি আবু বকর এই জন্য দাঁড়িয়েছি, আল্লাহ পাক আপনাকে এত জ্ঞান এত ইলম দিয়েছেন, আমি আবু বকর ওই ইলমটাকে সম্মান করে দাঁড়িয়ে পড়েছি। আরো জোরে বলো, ধরে কি হবে? যা কিছু কথা হবে নিজের পীরকে জানাতে হবে, জানা আছে? আপনি কোন স্বপ্ন যদি দেখেন, নিজের পীরকে ছাড়া কাউকে বলবেন না। এখানে তরিকার কিতাবে লেখা আছে, কথা বলেন না, পীরের বিনা হুকুমে আপনি পীরের কাছ থেকে যেতে পারবেন না, আর পীরের বিনা হুকুমে পীরের ঘরে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে আদব। বেয়াদব বেনসিব, বেয়াদব বানসিব।
রাসূল পাক বলছেন বেয়াদব বেনসিব বেয়াদব মানুষ। রাসূল বলছেন যার মধ্যে আদব নয় তার মধ্যে ইবলিশ শয়তান থাকে। আর রাসূল বলছেন যার মধ্যে আদব কায়দা আছে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহান। আজকে ছেলে ছোড়া যদি এই এত সুন্দর জলসা হচ্ছে, সে যদি আদব থাকতো, তো এই দেখছেন না সাইকেলে যাচ্ছে, এই যে দেখছেন না, যদি আদব থাকতো এরকম যেত না। কি বুঝছেন? রাগ করবেন না বলছি, আদবটা হচ্ছে যতটা পারবেন। আরে আল্লাহ পাক সামান্য তুমি আদব করে যদি বড়দের সম্মান দিয়ে দিতে পারো, বাবার সম্মান দিয়ে দিতে পারো, এই আদব যদি চাচাদের মুরব্বিদের সম্মান দিতে পারো, জলসা মাহফিলে যদি আদব দিতে পারো, একদিন এই আদবের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। কথা বলেন খুব নবীর উম্মতেরা শুনে কে দান ওয়াইনেরা আল্লামা রুহুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে ওনার মুরিদ একটা দুঃখের কথা শোনাতে আসছে। পীরকে ছাড়া কাকে বলবো? পীরকে জানাতে আসছে, হুজুর কি বাবা, হুজুর আমি একটা বিশাল মুসিবতে পড়েছি। আল্লামা রুহুর রাহমাতুল্লাহ মুরিদান বলছে, পীরকে বলছে, হুজুর আমি খুব বিপদে পড়েছি। পীর ওই সময়তে মুরিদানের কোনো কথা না শুনে বলবে কি তার আগে বলছে চুপ করো, কোনো কথা বলতে হবে না, এদিকে আসো। আল্লামা রুহুর রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে কিছু টাকা বের করলেন, 2 টাকা বের করে বলছেন যাও বাবা, এই সামনে বেশ্যাখানা আছে, ওই বেশ্যাখানায় যে তোমার মনের খায়েশটা মিটিয়ে আসো, ওই বেশ্যাখানায় যে তোমার মনের আশাটা মিটিয়ে আসো, যাও। কেমন ধরনের পীর রে বাবা? পীর আবার বেশ্যাখানায় পাঠায় কি? একাকারে পীর সাহেবরা মৌলভী সাহেব যদি বলে না, মুরিদান চট করে চলে যাবে, চট করে চলে যাবে। আল্লামা রুহুর রাহমাতুল্লাহ হুজুরের মুরিদান বলছে, হুজুর বেয়াদবি maaf করবেন হুজুর, আমি যা কিছু আপনার সোহবতে পেয়েছিলাম, আমি যদি ওই জায়গায় যাই হুজুর আমার আমল নামা সব শেষ, ইবাদত বান্দি সব ধ্বংস হয়ে যাবে। তাহলে হুজুর রেগে গেলেন, দাও আমি তোমার পীর অর্ডার করছি। সালাম দিয়া সুন্নত উত্তর দিয়া ওয়াজে পীরের হুকুম মানা। পীর যদি বলে, ওইখানে লেখা আছে পীরের জন্য জান মাল সর্ব জিনিস দিয়ে দিতে হবে। আবু বকর এমনি জীবন দেয় না, হযরত আবু বকর সিদ্দিক হুজুর। খালি রাসূল বলেছে বাবা কে কতটুকু যুদ্ধের জন্য সাহায্য করবে বলেছিল, বলেছে কোন কোন সাহাবা 4 আনা 2 আনা 4 আনা 2 আনা 8 আনা। ওমর ফারুক অর্ধেক মাল রেখে দিয়েছে বাড়িতে, অর্ধেক দিয়ে দিলেন। আর ওমর ফারুক চিন্তা করছে আমি কোন দিক দিয়ে ওমর ফারুক আবু বকরকে হারাতে পারি না, আজকের সম্পত্তি মালের দিক দিয়ে হারাবো। আরে সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল, কে কতটা আল্লাহ রাসূলকে খুশি করতে পারে। টাকা পয়সা সম্পত্তি লিও না, কে কতটা আমার আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, এটা আমাদের রাখতে হবে। রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। মুরিদ আবার 2 রকম, মুরিদ আর মারিদ। মারিদ মানে বেরামি মুরিদ, ফরসো, সামনে হুজুর পিছনে খেজে, ও মুরিদের কিছু মূল্য নেই। ভালো করে বুঝবে আমার ভাই জানেন, পীর যখন বেশ্যাখানে যেতে বলছে হুজুর আমি সব শেষ হয়ে যাবে, যাও আমি বলছি যাচ্ছে, যাও। যে দেখে বেশ্যাখানায় ঢুকেছে, সে বাজে জায়গা, দুনিয়ার নিকৃষ্ট জায়গা, সেই জায়গায় যে দেখে মেয়েরা বাচ্চা সব ছোট ছোট কাপড় পরে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে বলছে আল্লাহ
আমার পীরের কাছে দুঃখের কথা জানাতে গেলাম, আমার পীর আজকে সেই কথার কোনো জবাব না দিয়ে, কোনো আমার কথাটা না শুনে তিনি আমাকে এই নাপাক জায়গায়, বাজে জায়গায় পাঠিয়ে দিচ্ছে। মেয়েদের হালত থেকে হুজুর আস্তে আস্তে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আল্লামা রুহুল রাহমাতুল্লাহ আলাইহি মুরিদান কি করলেন, ওই অবস্থা দেখে পালিয়ে এসে পীরের কাছে হাজির হলেন। বাবা সালাম দিলে, সালাম দিল, কে বাবা? বলে হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন টাকা দিয়ে, কিন্তু আমি দুঃখের কথা জানাতে চেয়েছি, শুনছেন না। হুজুর আপনি আমাকে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, হুজুর কি করি, পীরের হুকুম মানা ওয়াজিব। তবে হুজুর আমি ওই জায়গায় মেয়েদের হালত থেকে আমি পালিয়ে এসেছি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রেগে গেছে। কি বললে? যাও, আমি তোমার যেটা বলছি তুমি পীরের কথা মানো, যদি আমার কথা যদি না শোনো যাও, আজ থেকে আমার দরবারে আর আসবে না, আমার মুরিদ থেকে তোমাকে খারিজ করে দিলাম, বাতিল করে দিলাম, মুরিদ থেকে তোমাকে বাতিল করে দিলাম। মুরিদান ওই সময় চিন্তা করে, ও নবীর উম্মতেরা, মুরিদান বিপদে পড়ে গেছে, আল্লাহ গো কি করি কি করি, পীরের হুকুম মানা হলো ওয়াজিব। আল্লাহ পাক আবার ওই জায়গায় মনে মনে করছে, আল্লাহ আমি যদি যাই পীরের সোহবতে যা কিছু আল্লাহ আমাকে মিলিয়েছিলেন, আমার সব আমলনামা সব বরবাদ হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, হুজুর আমার ওই কথা শোনাতে বাবা, তুমি যদি না যাও আমি তোমাকে আজ থেকে মুরিদান দিয়ে খারিজ করে দেব, বাতিল করে দিলাম। আমার ভাইজানেরা চলে যাচ্ছে, মাথা হ্যাট করে যায়, আবার বেশ্যাখানায় চলে যায়। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, তবে যেমন মুরিদ তেমন তার, যেমন মুরিদ যেমন তার মুরিদ তেমন তার পীর ছিল। ও নবীর উম্মতেরা, বর্তমান আমরা যেমন পীর পেয়েছি, আমাদেরকে সেরকম মুরিদ হতে হবে, নবে না, জোরে বলুন। আমার ভাইজানেরা, আখিরাতে রাস্তায় যাওয়াটা মুখের কথা নয়। কেউ যদি বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে। এ নবীর উম্মতেরা, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই, জোরে বলুন। আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে, কি জানেন? ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ, কি জানেন? ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা যখন হাঁটা চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটাও সাথে সাথে যেতে থাকে না, থাকে না, জোরে বলুন। আল্লাহর ওলিরা চলাফেরা করে, তাদের জুতোটা সাথে যেতে থাকে। আল্লাহর ওলিদের যদি মহব্বত করি, ভালোবাসি, কিছু না করতে পারে, আল্লাহর ওলি আলেমে হাক্কানীদের যদি মহব্বত করতে পারে, ও নবীর উম্মতেরা শুনে রেখে দেয় ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহর ওলিদের যদি মহব্বত করতে পারেন, আমরা সকলে, আমরা মুজাদ্দিদে জামান আবু বকরকে মহব্বত করেছি, আমরা ইহিয়া হুজুরকে আমরা ভালোবাসি না। বর্তমান হুজুরদের ছেলেদের নাতি পোতাদেরকে আমরা ভালোবাসি না। আমরা ইহিয়া হুজুর কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, ওমর ভাই, ইসমাইল ভাই আমরা তালাদের মুরিদে নয়, বাকিবুল্লাহ ভাই, ইব্রাহিম ভাই, আমার আনসা ভাই, আমরা হুজ্জাতুল্লাহ ভাই, আমার নুরুদ্দিন ভাই, তওবা ইসমাইল ভাই আব্বাসের মুরিদে নয়। আমরা মুরিদ কার জানে? আমরা সকলে ছোট হুজুর, মেজু হুজুরের মুরিদে নয়, বড় হুজুরের মুরিদে নয়, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদে নয়, শশিনা পিসা দরগাপুরি সাহেব মুরিদে নয়, আব্দুল মাহবুব সাহেব মুরিদে নয়, সুফি আব্দুল মুমিন সাহেব মুরিদে নয়। আমরা বললাম মুজাদ্দিদে জামান আবু বকরের মুরিদ, কথা ঠিক না বেটি? আমরা মুজাদ্দিদে জামান আবু বকরের মুরিদ, শুনে রেখে দেন। ও নবীর উম্মতেরা, আপনারা পীর, আমার পীর মুজাদ্দিদে জামান আবু বকর
যদি খাঁটি পীর হয়ে থাকেন, সচ্চা পীর হয়ে থাকে, আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, আবু বকর যদি খাঁটি মুরিদ হতে পারে, আমরা যদি সচ্চা মুরিদ হতে পারে, সত্যিকারে যদি খাঁটি মুরিদ হয়ে থাকে, আবু বকর আপনার আমার পীর মুজাদ্দিদে জামান যদি জান্নাতে যায়, যদি জান্নাতে যায়, আমার ভাইজানেরা এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না, যাবে না। একদিন দেখতে পাবে আপনার আমার পীর মুজাদ্দিদে জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাচ্ছে। সোহবতে তালে তোরা তালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। শেখ সাদিউল্লাহ বলছে যে যা সোহবতে বসানো করবে সেই সোহবতের তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর নামাজি আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালা নামাজি মানুষদের সাথে দুটা বসা করতে পারে। একদিন দেখতে পাবে আল্লাহর নামাজি আল্লাহ ওয়ালাদের সাথে করে আল্লাহ হাসর করিয়ে দেবেন। জোরে বলো সুবহান। আমার ভাই আমি বেশি লম্বা করব না, কথা বলেন, আমার শরীরও ভালো নাই, দোয়া করবেন। আমার সুগার আছে, হ্যাঁ দাওয়াতটা নিতাম না, খালি আপনাদের এই জলসা কি করব, দাওয়াত করেছিল হঠাৎ পানি, আল্লাহর হুকুম, আল্লাহর রহমত বর্ষেছে। কি গো পানিটা হয়েছে সকলে খুশি না বেজা? এই পানিটা হয়েছে খুশি না বেজা? আর কেউ যদি বলে আল্লাহর কোনো বিচার নেই, আল্লাহ কোনো কাণ্ডজ্ঞান নেই, আজকের দিন আমাদের জলসা দিনে পানি দিল, নাউজুবিল্লাহ, সকল নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ যেটা করেন ভালো জন্য করে, তিনি হাসাতে পারে, তিনি কাঁদাতে পারে। যে আল্লাহ কাঁদাতে পারে সে আল্লাহ হাসাতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব। হ্যাঁ খালি ভাইদেরকে বলে দিচ্ছি, জবান দিচ্ছি, সেই হিসাবে আসছে। আমার ভাই যাই, আমি বলা আছে 8টা থেকে 10টা পর্যন্ত থাকবে, তাই কমিটি বলছি হুজুর আসলে তখন আমাকে তুলে দেবে, আমি 10টা ছাড়া থাকতে পারবো না। আমার শরীর ভালো নয়, সুগার, প্রেসার, হাই প্রেসার, আর কোলেস্টেরল, আমার দুটো চোখই অপারেশন, দুটো চোখই আমার লেন্স বসানো আছে। ডাক্তার বলছে যত বলছে কথা বলবে না, চিল্লাবে না, আর যুদ্ধ হচ্ছে, রাত জাগা নিছে। আল্লাহ বলাচ্ছে আপনাদের তো আমার পীরের দোয়া, কথা বলেন, বেশি দিন হয় না, বুঝলেন, এই 1.5 মাস মতন হয়েছে আমার এই চোখটা কাটা। দোয়া আমি যেটা বলতে চাইছিলাম ভালো করে খেয়াল করে শুনুন। দরুদ শরীফ আল্লাহ طلع البدر علينا من ثنيات البدر وجب الشكر علينا مدى لله রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠিল, সারা জাহানের দেশ বিদেশে, সারা জাহানের দেশ বিদেশে আলোক দাঁড়ায় ছুটিল। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহুম্মা এই কোথায় যাবে? আমার ভাই
খুব সংক্ষেপ করব। আমার ছোট ভাই আসবে, আমি হচ্ছি 20 নম্বর, আমার পরে যে ভাইটা আসবে 21 নম্বর। ব্যাস 20 21 পাশাপাশি পড়ে গেছে কি। মাশাআল্লাহ, এক একে সব তো আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি, বাপ চাচাদের হারিয়ে ফেললাম, এবারে ভাইদের হারাতে শুরু করেছি। দেখতে দেখতে দরবার থেকে 11টা ভাইকে হারিয়ে ফেললাম, আর যাচ্ছে যাচ্ছে সব মুরব্বি ভাইরাই চলে যাচ্ছে। বিশেষ করে কি জানেন কষ্ট হয়, দরবার আমরা দেখলে মুরিদানরা দেখতে দেখতে যায়, যেন যেন কি যেন খুঁজছে, কি যেন হারিয়ে ফেলছে, আর ও নিয়ামত আমরা পাবো না। কথা ঠিক না? ফুরফুরা শরীফ কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখি। এই কি হলো? আমার ভাই, যাই হোক আমি খুব বলবো সব কথা বলে, তবে আল্লাহ যদি কোনো সময় দেখা সাক্ষাৎ করায়, ওই বাড়িতে বৈঠকখানায় একদিন খালি বসে থাকি, আর আমি ফাঁকে বেরোই না। মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞাসা করব, আমি ঘর থেকে বেরোই না। আমার ছেলেকে জিজ্ঞাসা করুন, আমার ছেলের নাম নিশ্চয়ই শুনেছেন, একটাই ছেলে, আবু জার সিদ্দিকী, নাম শুনেন না? আবু জার সিদ্দিকী একটাই ছেলে। ওকে বলেছি, বাবা কোনো সাথে প্যাঁচে থাকবি না, বাবা যে কাঠ খাবে সে আংরা হবে। তোর দাদু জানের একটা সম্মান আছে, সেই সম্মানটা বাজায় রাখবে, পাগলাম করবি, ঠান্ডা হয়ে যাবে। দাদু জানে ইজ্জত বাঁচিয়ে কাজ করবি। কি কথা ঠিক বলে দিলাম? ভুল ভুল। তো দাদু জানের একটা ইজ্জত আছে, তো দাদু জানের যেন গালাগালি খাওয়াবি না, এই চিন্তা করে চলছে। কোন চাচা ভাই চাচা কি করছে দেখতে যাবি, যা ওকে। আমার ছেলে আবু জারকে, একটাই ছেলে তো, ওর আবার দুটো ছেলে আল্লাহ দিয়েছে। ওর দুটো ছেলের নাম দিয়েছি, ছোট ছেলের নাম দিয়েছি বড় হুজুর কিবলার নামে না, আব্দুল হাই সিদ্দিকী, আর বড় ছেলের নাম দিয়েছি আবু জাফর সিদ্দিকী, মেজে হুজুর কিবলার নামে, বুঝলেন? আর আবু জারের নাম রেখেছিলেন আমার মেজে হুজুর কিবলা, একদম মেজে হুজুর কিবলা। আমি যখন বাচ্চাওয়ালা নিয়ে এসেছি আবু জারকে কোলে, মেজে হুজুর কিবলা কোলে বলে শুইয়ে দিয়েছি। চাচা যান, কি গো, কে তুই? আমি এই ও চাচাজান কোচি নিয়ে এসেছি, দোয়া করবে বলে শুইয়ে দিয়ে আমি, চাচাজান দোয়া করবেন এই ছেলে যেন মুজাদ্দিদ জামানের দরবারে দাদা হুজুর কিবলার বাগানে যেন সিলসিলার খেদমত করতে পারে। যাও দোয়া করছি। আমি বলেছিলাম চাচাজান দোয়া করে একটা নাম দিত, একটা নাম রাখেন, একটা নাম দেন। বলে যাও আমার নামে টেনে দাও। ঠিক এরকম আমার নামে টেনে দাও, আবু জাফর থেকে আবু জার সিদ্দিকী করে। আর আবু জার সিদ্দিকী হচ্ছে কি জানেন? রাসূল পাকের জবরদস্ত সাহাবা, বিশাল। আমার ভাই জান, আমার মার সাথে সাথে নাম রাখলেন। মা, আমার মাকে বললাম, মা আবু জার সিদ্দিকী নাম দিয়েছে। মাও বললেন, দেখ আমি একটা নাম দিচ্ছি, তো ছেলের আরেকটা নাম দিচ্ছি আমিও, হামজালা নাম দিলাম। কি নাম দিলাম? হামজালা। যে হামজালা হুজুরকে আল্লাহর ফেরেশতারা আসমানে তুলে নিয়ে যে গোসল করে দিয়েছিলেন, যেরকম সুবহান। হ্যাঁ, ও কি বলা হয়? হামজালা হুজুরের স্ত্রী শুনেছে যে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে। হযরতে হামজালা হুজুরের স্ত্রী রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সেই মাত্র বাসর ঘরে ঢুকেছি দুজনে, আমরা দুজনে বাসর ঘরেই ঢুকেছি, হুজুর আনন্দ ফুর্তি হাসি মজা গল্প গুজব করছি, হুজুর আমার স্বামী কোথায়? বলে তোমার স্বামী, বাবা মা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শুয়ে আছে। হামজালা, হযরত হামজালা হুজুরের ঈমানের তেজ দেখুন, ঈমানের পাওয়ার, ঈমানের কুওয়াত দেখুন। হুজুর আমার স্বামী মারা গেছে, এটা আমার চিন্তা না, ইসলামের জন্য জিহাদ করেছে, ইসলামের জন্য জান দিয়েছে, এতে আমার চিন্তা নাই। তবে হুজুর আমরা দুজনের স্বামী স্ত্রী সেই মাত্র বিবাহ করে বাসর ঘরে ঢুকেছিলাম,
একটু আনন্দ ফুর্তি করেছিলাম, হাসি মজা গল্প গুজব করেছিলাম। হুজুর আমার স্বামী আপনার আওয়াজটা পেয়ে আপনি এখন হাঁক মেরেছেন, আপনার আওয়াজ পেয়ে আমার স্বামী বাসুর ঘর ছেড়ে দিয়ে আমাকে বললাম বিবি চললাম, আর 1 মিনিট তোমার কাছে বসবো না। ও ভাইয়ানেরা, হযরত হুজুরের স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী সেই হালতে পালিয়ে আসছে। হুজুর, হুজুর আমার স্বামী কিন্তু নাপাক হালতে আছে, নাপাক অবস্থায় আছে। হুজুর আমার স্বামীকে কি গোসল দেওয়া হবে না? গোসল কি দেওয়া যাবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও হামজালার স্ত্রী চিন্তা করো না, তোমার স্বামীর গোসলের চিন্তা করছো, তুমি একবার আসমানের দিকে তাকাও। হযরতে হামজালা হুজুরের স্ত্রী দেখতে পাচ্ছে আসমান থেকে একদল আল্লাহর ফেরেশতা এসে হযরতে হামজালা হুজুরকে তুলে নিয়ে যে আসমানে গোসল দেওয়া শুরু করে দিয়েছে। এটাই হলো সহিদা। হ্যাঁ, নবীর উম্মতের আমি ওদিকে যাব না, তবে বেশি লম্বা নয়। তবে ভাইজানেরা, আমি যেটা বলতে চাইছিলাম, হযরতে আল্লামা রুহ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। আল্লামা রুহ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কি করলে জানেন? ওনার মুরিদরা দেখলেন, ওনার মুরিদরা প্রথম দেখলেন ছোট ছোট জামা পরে আছে। দ্বিতীয়বার গেলে কি দেখছে? শুনে রেখে দেন, পীরের হুকুম মানতে কেমন অতটা সুবিধা নাই। পীর যদি বলে আগুনে হাত দাও, কি দেবেন? এই জোরে বল, দেবেন না নাকি? এই আগুনের কাজ কি হলো জোরে বলতো? পুরি। আর তলোয়ারের কাজ? তলোয়ারের কাজ হলো কেটে। আচ্ছা, তলোয়ার দিয়ে যদি কাটা হয়, কাটবে না জোরে বলো? কাটবে। আর আগুন দিয়ে যদি ঠেকে দেওয়া হয়, পূর্বে এই পিছনে কথা বলে। আগুনের কাজ হলো পুড়িয়ে দিয়া, তলোয়ারের কাজ হলো কেটে দিয়া। আপনারা বলছেন পুড়ে যাবে, কেটে যাবে। এইখানেই হলো ঈমানের আপনাদের দুর্বলতা। যদি কেটে যেত তাহলে ইসমাঈলের গলা কাটলো না কেন জোরে বলুন? ইসমাঈল আল্লাহর আশিক হয়ে ছেলেকে ইব্রাহিম সাল্লাম জবাই, ইব্রাহিম সাল্লাম ছেলেকে জবাই করতে গিয়েছিল না, যাই না জোরে বলুন? কিতাবের মধ্যে আছে গায়ের ক্ষমতা যত ছিল ইসমাঈল সাল্লামের গলায় চালিয়ে দিলেন। বাপ এই সময় চোখে রুমাল করে দেখছে, রে আমার ছেলে ইসমাঈলের গলা কতটুকু কাটা। কাটা তো দূরের কথা, একটা লোম পর্যন্ত, পশম চুল পর্যন্ত কাটে না। কি আল্লাহ দেখছেন আমার বান্দা আমাকে কত ভালোবাসে, এটাই তো মুহাব্বত, ভালোবাসা। নবীর উম্মতের রাসূলকে দিন তাহলে গলা কাটলো না কেন? তাহলে যদি বলে পুড়ে গেছে, পুড়ে যাবে, পুড়ে যাবে। ও ভাই জানেন, ঈমানে কমজোরি থাকলে পুড়ে যাবে। তাহলে ইব্রাহিম সাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিল না, করে না? ইহুদিরা, কাফেরেরা যখন ঘিরে পাঁচিল ঘিরে ঝাউ গাছের ডাল জ্বালিয়ে দিয়েছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর উম্মতিরা এমন আগুনের তাপ উঠেছিল, ওই আগুনের তাপেতে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, সব আগুনে পুড়ে মরে যাচ্ছে। হযরত ইব্রাহিম সাল্লামকে যখন ছুঁড়ে আগুনের মধ্যে ছুঁড়ে দিলেন, হযরত ইব্রাহিম সাল্লামকে যখন ছুঁড়ে ফেলে আগুনের মাঝখানে, ইহুদিরা, কাফেররা, বেঈমানের বাচ্চারা বলেছিল কি জানেন? ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। আমি আগে বলেছি যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে। ও ভাই জানেন, আল্লাহ বলছেন আগুন
সাবধান হয়ে যাও আগুন। আমার দোস্ত ইব্রাহিমের শরীর পুড়ে যাওয়া তো দূরের কথা, একটা যদি লোম যদি চুল যদি পুড়ে যায় আমি আল্লাহ তোকে ছাড়বো না। হযরত ইব্রাহিম সালামকে আগুনের মাঝখানে ছুঁড়ে দিবার সাজাতে, কিন্তু আগুনের মাঝখানে পড়ে যাওয়ার সাজাতে আল্লাহর হুকুমে ওই ফুলের একটা বাগান হয়ে গিয়েছিল। বাঁচাচ্ছে কে? নবীর উম্মতের রাসূলকে দিবেনেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময়তে আমার ভাইজানেরা আল্লাহ রাব্বুল মুরিদান দেখছেন। আগে দিকে ছিল ছোট ছোট জামা, আর এবারে যে দেখছেন কিনা পীরের ওয়াটার নিয়ে, যে দেখছেন কিনা হাইরে গায় একটা মেয়ে মানুষ দেখতে পায় না। সব যে যার দরজা, যে যার ঘরে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, সব দরজা বন্ধ করে দেয়। মনে মনে চিন্তা করছি, আল্লাহ গো, এখন যদি আমার পীরের কাছে যাই, আমি যদি ফিরে যাই আমার পীর তো আমাকে খারিজ করে দেবে, বাতিল করে দেবে, কি করি? ঘুরে ঘুরে দেখে সব দরজা বন্ধ করা, একটাই মাত্র দরজা খোলা, একটাই মাত্র দরজা খোলা, বাকি সব ঘরের দরজা বন্ধ করে দিয়ে, জিজা বন্ধ করে দিয়ে সব মেয়েরা যে যার ঘরে বসে আছে। এমন সময় একটাই দরজা খোলা, ওই আল্লাহ রাব্বুল মুরিদান বলে, যা হয় হবে, সোজা আমি ঢুকে যাই, আমার পীরের অর্ডার নিয়ে যা হয় হবে, আমার পীর আমার সামনে নেবে। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, যখনই ঢুকেছে সেই মুরিদান ঢুকে দরজা নিজেই বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে দেখছেন কিনা একটা মেয়ে মানুষ, ওই একটা মেয়ে মানুষ ওই ঘরের ভিতরেই বসে আছে। ওই ঘরের মধ্যে চুপ করে বসে শুধু নয়, ওই মেয়েটা যখনই দেখছে মাথা হ্যাঁ করে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে। ও নবীর উম্মতেরা, আল্লামা রাব্বুল মুরিদান কি করলেন জানেন? পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরলেন। পীরের হুকুম পীরের হুকুম অনুযায়ী হুকুম মেনে নিয়ে কি করলেন? মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে জবরদস্তি করছে। মেয়েটাও ছটকাচ্ছে, আমার ভাইজানেরা, মানিজ্যতের জন্য মেয়েটাও ছটকাচ্ছে, হায় রে হায়। এমন সময়তে দুজনের মুখে চোখে চাউনি এসে যায়। দুজনে ওকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, ইনি ওকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ গো, আল্লাহ গো, আমার পীরের কাছে যে জন্য গিয়েছিলাম সেই জিনিস তো আমার এইখানেই বসে আছে, এইখানেই বসে আছে। আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ কি করলো? পীরের কাছে কিসের জন্য গিয়েছিল জানেন? মনের দুঃখটা পীরকে জানাতে যাচ্ছিল। কিসের জন্য জানেন? ওনার স্ত্রী হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। ওনার স্ত্রীকে উনি বেরিয়ে যায় না, ওনাকে জোর করে ধরে বেশ্যাখানায় বিক্রি করে দিয়েছে, বেশ্যাখানায় ছেড়ে দিয়েছিল। ভাইজানেরা, আমার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শোনো। আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদান সেই সময় সেই মেয়েটাকে শুধু দেখলেন, হায় রে হায়, আমার সেই স্ত্রী, আমার বিবি। আমি এবারে বুঝতে পারছি আমার পীর আমাকে কেন বারবার করে পাঠাচ্ছে। আমার ভাইজানেরা, সেই মেয়েটা যখন বিবি স্বামীকে পেয়ে যায়, স্বামী বিবিকে পেয়ে যায়, দুজনে এই জায়গায় গলা জড়িয়ে ধরে এত কান্না কাঁদছে। তখন বিবি তখন বলছে, আমার স্বামী গো, আমি আল্লাহর দিকে চেয়েছি, বলছি আল্লাহ আমাকে আমার ইজ্জত রক্ষা করুন। ও আমার স্বামী, আল্লাহ সাক্ষী আছে, আমার স্বামী শোনো, যেখান থেকে আমাকে ধরে এই জায়গায় দিয়েছে সেই থেকে আমি খানা তো দূরের কথা, এই জায়গার এক ঢোক পানি পর্যন্ত আমি খাই না, খালি বলছি আল্লাহ আমাকে বাঁচাও। তখন স্বামী বলছে, আমার বিবি সবর করো, আমি তোমাকে রাত্রি অন্ধকারে, রাত্রির গভীর রাতে তোমাকে নিয়ে চলে যাব। আমার ওই গভীর রাতে তোমাকে নিয়ে যাব, ছোট চুপে নিয়ে যে কি করলে দুজনে জড়িয়ে ধরিয়ে দুজনে গভীর রাত্রিতে সুজা। আমার ভাই জানেরা, আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি
করলে জানেন? তিনি কি করলেন? হায় রে হায়, তিনি বাড়িতে ওনার মুরিদ বাড়িতে না যে সুজা পীরের দরবারে চলে গেলেন। হুজুর বুয়াদি মাফ করে, বুঝতে পারে না হুজুর আপনি আমাকে কেন বারবার করে পাঠাচ্ছেন হুজুর, আমি বুঝতে পারি না। এইবারে বুঝতে পারছি হুজুর, আপনি আমাকে আপনার কাছে মনের দুঃখটা আমি জানাতে আসছিলাম, আপনি আমার কথা না শুনে খালি এবার পাঠিয়ে দেয়। আমি চিন্তা করছি, আমার আমলের কথা চিন্তা করছি, আখিরাতের কথা চিন্তা করছি, আমার সব বরবাদ হয়ে যাবে। তবে হুজুর বুঝতে পারি না, বিয়াদি মাফ করবেন। তখন ওই সময় বলেছিলেন বাবা শুনে রেখে দাও। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনুন, যেমন বড় বড় অফিসে দেখবেন, বড় বড় অফিসে লেখা আছে পূর্বেশ নিষেধ বলে লেখা থাকে। হাঁকি না জোরে বলুন, পূর্বেশ নিষেধ বড় বড় অফিসে লেখা আছে, বিনা অনুমতি পূর্বেশ নিষেধ। কিন্তু তার সত্ত্বেও ওই অফিসে মানুষ ঢুকছে বেরোচ্ছে, কি ঢুকছে বেরোচ্ছে, বেরোনে ঢুকছে বেরোচ্ছে, কেন ঢুকছে? তাহলে চিন্তা করো, দুনিয়ার অফিসে, দুনিয়ার অফিসে যদি দুনিয়ার মানুষে যদি কিন্তু লিখা সত্ত্বেও মানুষ ঢুকছে বেরোচ্ছে, দুনিয়ার মানুষে যদি খাস লোক যদি থাকতে পারে, আমার আল্লাহরও খাস বান্দা কিছু আছে না নাই জোরে বলুন? আমার আল্লাহরও কিছু খাস বান্দা থাকে। আমার আল্লাহ পাক থাকে গায়বী খবর, বাতিনি খবর আল্লাহ পাক ওই ব্যক্তিগত বান্দার খাস বান্দাকে আল্লাহ জানিয়ে দেয়, বাবা আমি তোমাকে এই জন্য তোমাদের বারে বারে পাঠিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমার ভাই এসে গেছে, আল্লাহ করে ছোট ভাই, আল্লাহ করে। আমি শেষ করব, আর বেশি লম্বা না। আল্লাহ দেখা করে আবার দেখাবে ইনশাআল্লাহ। যে কোনো বিষয়ে যাবেন শুক্রবার করে দেখাবেন। কিবারে বললাম? যে কোনো শুক্রবার। আমার ভাই ওয়াজ কত শুনবেন, ওয়াজ শুনে শুনে বড় বড় বক, শুধু ওয়াজ শুনবে না, কিছু নিয়ে যান, নিজের আমল নিজে গুছিয়ে রাখেন। ওই জন্য বলছি তখনকার হুজুরের ওয়াজ আর এখনকার হুজুরের ওয়াজ আসমান জমিন তফাৎ হয়ে গেছে, বুঝলেন? আমার ভাই সব মজা আস্তে আস্তে চলে যাচ্ছে। আগে এই গ্রামে, এই সত্যি আল্লাহ দিকে চেয়ে বলুন তো, এই গ্রামে একটা হাজী সাহেব যদি হজ করতে যেতেন, একটা হাজী সাহেব যদি হজ করে আসতেন এই গ্রামে, অন্যান্য পাড়া থেকে এই হাজী সাহেবের সাথে দেখা করার জন্য আসতেন না, আসতেন জোরে বলুন? অন্যান্য গ্রাম থেকে পাড়া থেকে এই হাজী সাহেবের সঙ্গে দেখা করতে আসতেন, দোয়া নিতে আসতেন। আর এখন যত হাজী যাচ্ছে না হজ করতে, এত হাজী সংখ্যা বেড়েছে, বাপরে বাপ। কেউ যদি বলে চনা চনা দোয়া নিতে যাচ্ছ, হাজী সাহেব হজ করতে যাচ্ছে চনা, তখন এ কি বলবেন? কি যাবি হজ দোয়া নিতে? দেখ ও আবার হজ করেছে, কি ঘটায় দেখ, কি ঘটাই দেখ। হ্যাঁ আমার ভাই, শুধু হজ করলে হয় না, হজের আরকান, হজের নিয়মটা পালন করাটাই কঠিন ব্যাপার। কথা ঠিক না বেঠিক? আমার ভাই যাই হোক, মুক্তেসার করুক, আল্লাহ বাঁচিয়ে রাখে। আবার দেখাবে, দোয়া করবে। আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না কি? তবে আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, কোন হুজুরের ছেলে, কোন নাতি পুতা কে কি বলছে আমার দেখার দরকার। আমরা দাদা হুজুরকে মেনে আসছি, দাদা হুজুরের নিয়মে চলবো। নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি জুড়ে বলে। এখন একা হুজুর এখন আমার ছোট বয়সে জোরে হবে না, নারে তাকবীর। হাজার হলো আমাদের পীরের আওলাদ, ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, আমাদের যেটা কর্তব্য মুরিদানে সেটা করব, আদব রাখব। নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমার ভাইজান সকলে আমার ভাইয়ের ওয়াজ শুনো, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসসালামু আলাইকুম। কি করস্তান সালাম দিন নাকি?
সালামের আমি করস্থানে সালাম দিলাম নাকি আওয়াজ? আসসালামু আলাইকুম। আপনার সকলে সালাম দেন। ওয়ালাইকুম। উঠছে কেন? বসেন। কি হলো? বসো। কি এই ওয়াজ শুনলে কেউ বিয়াদবি করনি বাবা। দরুদ শরীফ আল্লাহ